জামালপুরের মাদারগঞ্জে বিএনপিতে পদ পেয়েই চাঁদাবাজিতে নেমেছেন কাজল। টিসিবি কার্ডের জন্য চাইছেন চাঁদা, কল রেকর্ড ফাঁস। বিস্তারিত দেখুন জামালপুরের মাদারগঞ্জ প্রতিনিধি মোতাহার হোসেনের প্রতিবেদনে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবি কার্ড বাণিজ্যের অভিযোগ উঠেছে সদ্য উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক হওয়া এক নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের কাছ থেকে 500 টাকা নিলেই টিসিবির কার্ড পাওয়া যাবে, এমন এক অডিও কল রেকর্ড অগ্রযাত্রার হাতে এসেছে। অভিযোগ উঠেছে, ওই নেতা পূর্বে গুনারিতলা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি হলেন জাহিদুল ইসলাম কাজল। সম্প্রতি উপজেলা বিএনপির নতুন কমিটিতে সহ কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক পদে যুক্ত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণ অসহায় মানুষ যারা সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে কার্ড নিতে চান, তাদের কাছ থেকেই মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। কল রেকর্ডে স্পষ্ট শোনা যায়, 500 টাকা দিলে টিসিবির কার্ড পাওয়া যাবে। জি আচ্ছা, তুমি বলে যেগুলা নাম গুলো আমি যাও করে বলে যায় কইছো যাইলে কার্ড হবো না। কার্ড হবো না, যেটা হবো না ওর তো নাই বলছি। হ্যাঁ, হবো না জন্যই তো না বলছি, তাই না? আরে এটা তো তুমি জানো শুনেন ভাই, ওরা তো দলীয় ভাবে বলে না যে 500 টাকা নিয়ে টিসিবি কার্ড দাও। আমি তোমার কি কই তুমি জানো হবো কি হবো না? হ্যাঁ জানি তো হবো না। হ্যাঁ, তোমার কেনা কইছে? আমি যেমনি শুনছি তো, তাই না? না না, এটা তো আর আপনি যে কাজটা করছেন প্রত্যেকটা ঘর থেকে যে 500 করে টাকা নিয়েছেন, এটা তো ঠিক করেন নাই। মেম্বার তো নাই। কোন মেম্বার নিয়েছে? মেম্বার তো নেয় নাই। জি, কাজল ভাই না? এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, টিসিবির কার্ড গরিব ও হতদরিদ্র মানুষের জন্য হলেও এখানে চলছে খোলামেলা বাণিজ্য। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।